ঐশী নামে একটি মেয়ে তার স্বামীকে বলল, চলো একদিন আমরা চিড়িয়াখানায় ঘুরতে যাই। এতে ঐশীর স্বামী ঐশীকে চিড়িয়াখানায় নিয়ে যেতে রাজি হয়ে গেল। এরপর কোনো একদিন তারা চিড়িয়াখানায় ঘুরতে গেলেন। তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে, খুনসুটি করছে। ঐশী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য, তাই না? এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে। দেখল সিংহ খাঁচার একপাশে চুপচাপ বসে আছে, সিংহীটাও অদূরে অন্যদিকে ফিরে বসে আছে। ঐশী ব্যাপারটা দেখে বলল, আহারে, ভালোবাসার কি নির্মম পরিণতি। ঐশীর স্বামী এতক্ষণ চুপচাপ ঐশীর পাশে হাঁটছিল। এরপর নীরবতা ভঙ্গ করে ঐশীর স্বামী ঐশীকে বলল, এই নাও, একটি পাথর তোমার হাতে দিলাম, এখন এই পাথরটি দিয়ে তুমি সিংহের দিকে ছুঁড়ে মারো, আর দেখো কি হয়। যেই কথা সেই কাজ। ঐশী তখন পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারল। এরপর যা ঘটল তা দেখে ঐশী পুরোপুরি অবাক হয়ে গেছে। সিংহটি ক্ষিপ্ত হয়ে গেল তার সঙ্গিনীকে বাঁচানোর জন্য এবং গর্জন দিয়ে ঐশীর দিকে এগিয়ে আসলো। এরপরে ঐশীর স্বামী আবার ঐশীকে নিয়ে বানরের খাঁচার সামনে এসে দাঁড়ালো। এরপর ঐশীকে আর একটি ছোট্ট পাথর দিয়ে তার স্বামী ঐশীকে বলল, এখন স্ত্রী বানরটির দিকে তুমি একটি ঢিল ছোড়ো। ঐশী তার স্বামীর কথা শুনে সেটাই করল এবং বিস্মিত হয়ে তাকিয়ে থাকলো বিষয়টার দিকে। কি ভাবলাম আর কি হলো এটা? দেখা গেল স্ত্রী বানরটি ঢিল ছোঁড়ার আগেই নিজের আত্মরক্ষার্থে সেখান থেকে ছুটে পালিয়ে গেল। সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না। যার ফলে ঐশীর স্বামী ঐশীকে বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট, লোক দেখানো, আবেগ, অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভিতরে গভীর অনুরাগ, ভালোবাসা লুকিয়ে রাখে। আর বর্তমান এই সিংহের চেয়ে বানরের সংখ্যাই বেশি, এবং মজার ব্যাপার হলো মানুষ এই বানরদেরকেই বেশি পছন্দ করে। তাই সব সময় মনে রাখবেন, গভীর ভালোবাসাগুলো কখনো চোখে দেখা যায় না, এগুলোকে উপলব্ধি করতে হয়, আগলে রাখতে হয় হৃদয়ের মনে কোঠায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।